গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা সাথে থেকো, দেখতে থাকো। সকাল সকাল একদম সূর্য মামা কেবল উকি দিচ্ছে, এখন বাজে 5:30টার মতো। আর দেখো কি সুন্দর লাগছে, আকাশ বাতাস সমস্ত কিছু একদম শান্ত স্নিগ্ধ। পাখির কলরব শোনা যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সকালবেলা ভোরবেলার ওয়েদার এত সুন্দর, মানে এই ভোর মানে দেখতে এত ভালো লাগে। মানে কোনো রকম কোনো মানে ব্যস্ততা নেই, কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। একদম শান্ত স্নিগ্ধ একটা ভোর, মানে মন প্রাণ সব জুড়িয়ে যায় এই ভোরের আবহাওয়াতে। তো পাখিরা ডাকছে, বাসার থেকে বেরোচ্ছে, তারা মাঠে মাঠে ঘুরতে যাচ্ছে এখন। আর দেখো আমিও চলে এসেছি ওপরে। ওপরে এসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম সূর্য ওঠার থেকে আরম্ভ করে আকাশ বাতাস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম আজকে সকালটা শুরু করি এইভাবেই। প্রতিদিন তো ঘর থেকেই শুরু করি, আর ঘরের এইটুকু অংশ দিয়েই শুরু করি। হয় স্নান করে বেরোলাম তখন থেকে ভিডিওটা শুরু করি, না হলে হয়তো পুজো দিচ্ছি তখন থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে ভাবলাম না, একদম একটু ছাদের উপর গিয়ে চারিদিককার পরিবেশটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থেকো, পাশে থেকো। গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। তো স্নান হয়ে গেছে অনেকক্ষণই, অনেক আগে স্নান করেছি, গোপাল তুলে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। তুতানের ম্যাথ পরীক্ষা ছিল, তুতান ম্যাথ পরীক্ষা দিতে চলে গেছে খেয়ে দে। আর আমি হচ্ছে এখন ওদেরকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি করে নিয়েছি। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো সকলকে জানাই রাধা অষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর আজকে রাধা অষ্টমীর পুজো আমি কোনোদিনও করিনি, তো আজকে ভাবছি রাধা অষ্টমীর পুজোটা করব। 12টা পর্যন্ত, তো মোটামুটি 11টা 11:30 তো বাজেই। তো এখন হচ্ছে রাধা মায়ের আমি পুজো করব। তো হ্যাঁ চলো, তার জন্য যেহেতু জন্মদিন একটু পায়েস করব, রাধা মায়ের জন্মদিন। কৃষ্ণ জন্মাষ্টমীতে পায়েস করেছি, রাধা অষ্টমীতে কেন পায়েস করব না। তো এখন একটু পায়েস করব, আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি 5 রকমের, তো দিয়ে রাধা মায়ের পুজো করব। তো সমস্ত কিছু সেরে পুজোতে বসছি, যাতে কোনো আর মানে হেডেক না থাকে, ওদিকে যাতে আর কোনো দেরি না হয়। তো একটা প্রসাদ বলেছি, নাট মন্দিরের প্রসাদ নিয়ে আসবো। আর হচ্ছে খিচুড়ি, বেগুন বিচি চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে করেছিলাম সকালে, সব সবজি দিয়ে, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি। তো বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি আছে, বাবান খেয়েছে খিচুড়ি, ওর বাবা খেয়েছে খিচুড়ি আলু পটলের তরকারি দিয়ে, বাঁধাকপির তরকারি দিয়ে। তুতান শুধু খিচুড়ি, একদম গরম গরম সমস্ত সবজি দিয়ে যেহেতু করেছি, ও কিচ্ছু নেয়নি, ও পাতলা পাতলা খিচুড়ি খেয়ে গেছে। আর হচ্ছে এসে ওর জন্য রেখে দিয়েছি, ও ওটা খাবে স্কুল থেকে এসে, পরীক্ষা দিয়ে এসে 1টা-1:30টার মধ্যে চলে আসবে, তো ওটা খেয়ে নেবে। আর এদিকে প্রসাদ প্রসাদ পুজো করার পর প্রসাদ বেরোবে, প্রসাদ খাবো আমরা। তারপরে একটু বেগুন বিচি চালের পাতলা করে ভাত করব, আলু সেদ্ধ দিব, ঘি, তো হয়ে গেল। আর কি কত লাগে আর, তাই না? রাত্রেবেলার জন্য ছোলা মটর রাজমা সব ভিজিয়ে রেখেছি, ওটা রাত্রেবেলা ঘুগনি করব। তো চলো বন্ধুরা, পুজোটা ঝটঝট করে সেরে ফেলি, অনেক বেলা হয়ে গেছে। তবে অবশ্য রাধা অষ্টমীর পুজো 12টার থেকে শুরু করতে হয়। রাধার জন্ম হচ্ছে, বলে যে দুপুর 12টা, কৃষ্ণ জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণের জন্ম আমরা পালন করি রাত্রি 12টায়, ওরকম রাধা অষ্টমীতে রাধা মায়ের জন্ম পালন করা হয়, বা রাধা রানীর জন্ম পালন করা হয় দুপুর 12টার থেকে। দুপুর 12টায় নাকি রাধা মায়ের বা রাধা রানীর জন্ম হয়েছিল। তো চলো এবারে আমি পুজোটা সব কিছু রেডি করি, পুজো করি। সাধারণভাবেই করব, তবে মনে ভক্তি থাকলে যথেষ্ট। ঘরে নিজের মতো নিজে পুজো করবো আর কি। চলো পুজোটা করি। দেখো বন্ধুরা, গাছে কত ফুল হয়েছে, দেখেছো? ফুল তুলতে এসছি, ভীষণ রোদ উঠে গেছে, মানে এত রোদ কি বলবো, প্রচুর রোদ, প্রচুর রোদ। তো আজকে রাধা অষ্টমী, তো বলে না ভগবানেরই কৃপা। আমার ইচ্ছেই ছিল যে 5 রকমের ফুল দিয়ে আমি মা রাধারানীর পুজো করব আজকে। তো সত্যি সত্যি অন্য দিন 2-3 রকমের ফুল হয়, কোনো দিন 1 রকমের হয়, কোনো দিন হয়তো ব্যস্ততায় ফুল অল্প একটুখানি হলো, তো এইভাবেই হয়। আজকে কিন্তু আমি জানি না, আমার অজান্তেই আমার 5 রকমের ফুল কিন্তু রেডিও হয়ে গেল। এটাই হচ্ছে ভগবানের কৃপা, বলো না ভগবানের কৃপা। তো চলো, এই যে জবা ফুলটা ফুটেছে, এটাও নিয়ে নিই। তো এটাই হচ্ছে ভগবানের কৃপা, মা রাধা রানীর কৃপা। তো আমার 5 রকমের ফুল হয়ে গেছে, 5 রকমের ফুল দিয়ে আমি পুজো দেব।
তবে আমার যে এই গাছটা যে আছে, এই গাছটার ফুলটা হচ্ছে সবথেকে রাধারানীর প্রিয় ফুল। তো এই গাছটার যদি একটা ফুল পেতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু আজকে হয়নি, কি করব। তবে আমার 5 রকমের ফুল হয়ে গেছে, নিচে 3 রকমের আছে, আর যে এখানে নিয়ে নিলাম গাছ থেকে তুলে। তো প্রচুর রোদ, চলো। এখন হচ্ছে চলে এসেছি গোপুসোনার স্নান করাতে। আর মানে এখন দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে এখন আমি গোপুসোনার স্নান করাচ্ছি, মানে অভিষেক করাচ্ছি আর কি। আর ওদিকে তো সমস্ত কিছু রেডি করা হয়েছে। এখানে রাধারানীর জন্মদিনের পায়েস হচ্ছে, এখন পায়েস রান্না করছি আমি ইন্ডাকশানে। আর এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি ধীরে ধীরে। গোপুসোনার স্নান হয়ে গেল, গোপুসোনাকে স্নান করিয়ে, এই যে গোপুসোনার স্নান হয়ে গেছে, দেখেছো? গোপুসোনাকে স্নান করিয়ে এখন বসিয়ে রেখেছি। ওর মানে বিছানাটা পরিষ্কার করব, তারপরে সিংহাসনটা পরিষ্কার করব, তারপরে বসাবো গোপুসোনাকে। তো দেখো গোপুসোনা স্নান করে, গোপুসোনা আজকে হলুদ মেখেছে, তারপরে ঘি, মধু, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে আজকে গোপুসোনাকে স্নান করিয়েছি। চলো, তো আজকে গোপুসোনার স্নান হয়ে গেছে, আর এখন গোপুসোনার বিছানাটা পরিষ্কার করে দিই, সিংহাসনটা পরিষ্কার করে দিই, তারপরে গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে বসাবো। নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেবচক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর রাখিল নাম দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদু। এখন আমি করে নিচ্ছি একটু গোপালের আরতি, মা লক্ষ্মীর আরতি, সমস্ত দেবদেবীদের আরতি। তো দেখো এখন গোপালের আরতি করছি প্রদীপ দিয়ে, তারপরে করব কর্পূর দিয়ে। তো পুজো করলে তো আরতি করতেই হয়, পুষ্প আরতি করতে হয়, কর্পূর দিয়ে করতে হয়, প্রদীপ দিয়ে করতে হয়, পঞ্চপ্রদীপে করতে হয়। তো সত্যি সত্যি বলতে কি, পঞ্চপ্রদীপটা আজকে বের করিনি, পুরোহিত দিয়ে করালে তো বের করতেই হতো। তো যেহেতু আমি নিজেই পুজো করছি, ওই জন্য পঞ্চপ্রদীপটা আর বের করিনি, এমনি প্রদীপ দিয়ে আরতি করে তারপরে হচ্ছে কর্পূর দিয়ে আরতি করব। কেননা কর্পূর দিয়ে আরতিটাও আমি প্রতিদিন করি, আর প্রদীপ দিয়ে আরতিটাও আমি প্রতিদিন করি, এই দুটো আমি প্রতিদিনই করি। আর চামর আছে আমার কাছে, তবে কোনো দিন ইচ্ছে যদি মনে হয়, তাড়াহুড়ো থাকে তো, কোনো দিন যদি মনে হয় বা সময় থাকে তাহলে চামর দিয়েও করি, আবার কোনো দিন করি না। মানে একদম পারফেক্ট যে চামর দিয়ে করি প্রতিদিন তা সেটা বলবো না। তবে এখন প্রদীপ দিয়ে করা হয়ে গেছে, এখন হচ্ছে কর্পূর দিয়ে করে নিচ্ছি। আর কর্পূর জ্বালানো সত্যি সত্যিই ভালো, ঘরে একটু করে যদি কর্পূর জ্বালাও, ঘরের অনেক জীবাণু নাশ হয়। এবং ঘর যদি একটু কর্পূর দিয়ে মানে মোছো, জলের মধ্যে একটু কর্পূর দিয়ে, তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব উপকার হয়। ছোটোখাটো যে পোকা টোকাগুলো থাকে ঘরের মধ্যে, সেগুলো দূর হয়। তো ওই জন্য কর্পূর ব্যবহার করাটা খুব ভালো। চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে রাতের জন্য বসিয়েছিলাম একটু রাজমা, মানে শুধু রাজমা না, এটা সিটিটা এখনই বন্ধ করলাম, মানে গ্যাসটা এখনই বন্ধ করলাম। আর এখানে বসিয়েছি চায়ের জল, মানে গ্যাসটা জ্বালাবো, আদা দিয়েছি একটু, লাল চা করবো। তো এখানে হচ্ছে বসিয়েছি রাজমা, তো রাজমার মধ্যে দিয়েছি সবুজ মুগ, তারপরে দিয়েছি ছোলা, এই তিনটে একসাথে সেই সকালবেলা ভিজতে দিয়েছিলাম। এখন এটা সিটি দিলাম, কিন্তু মনে আর হলো না, যে তখন আর মনে পড়লো না যে তোমাদের সাথে দেখায়। তো এটা ঠান্ডা হলে তোমাদের সাথে দেখাবো, রাতে যদি পারি শেয়ার করব। এর মধ্যে দিয়েছি আলু, ছোট ছোট করে আলু কেটে, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি ছোট ছোট করে কেটে, একটু গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, মিষ্টি, একটুখানি সামান্য নামমাত্রে একটু তেল দিয়ে রাজমা, ছোলা আর মুগ, সবুজ মুগ একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিটি দিয়ে রাতে রুটি দিয়ে খাবার করে রাখলাম, যা টেস্টি হয় না। আর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো, যখন এটা ঠান্ডা মানে প্রেশারটা খোলার মতো পজিশনে আসবে, প্রেশারটা খুলে তখন একটু ভাজা মশলা, এই যে তোমাদেরকে ভাজা মশলাটা আমি দেখাচ্ছি, এটা করে রেখেছি ভাজা মশলা, এই যে এই মশলাটা করে রেখেছি। তো এর মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, লবঙ্গ,
তারপরে আছে দারচিনি, জোয়ান, প্রচুর অনেক জিনিস আছে, আরও অনেক কিছু আছে। এর মধ্যে দিয়ে ভেজে এগুলোকে গুঁড়ো করে একসাথে মশলা করে রেখেছি। তো এখানে হয়ে গেছে, এক্ষুনি গ্যাসটা অফ করলাম বলে তোমাদেরকে দেখালাম। আর এমনি বিকেলেরও সমস্ত কাজকর্ম হয়েই গেছে, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো অসুবিধা নেই। এখানে কালকে বৃহস্পতিবার বলে পুজোর বাসন টাসন একদম মেজে রেখে দিয়েছি। আর আজকে রাধা অষ্টমীর পুজো করলাম, আর আজকে নিরামিষ খেয়েছি। আর এখানে গোপালের পরমান্ন করেছিলাম, মানে রাধারানীর জন্য পরমান্ন করেছিলাম, যেহেতু জন্মদিন, রাধা অষ্টমী মানেই রাধারানীর জন্মদিন, রাধা মায়ের জন্মদিন। তো ওই জন্য পায়েস করেছিলাম, গোপু সোনাকেও দিয়েছি, রাধারানীকেও দিয়েছি, আর গুরুকেও দিয়েছি, গুরুদেবের জন্যও দিয়েছি, সমস্ত দেবদেবীকেই দিয়েছি। দিয়ে পুজো করে নিয়েছি আজকে রাধা অষ্টমীর পুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই। তো আজকে প্রসাদ নিয়ে এসেছিলাম নাট মন্দির থেকে, একটা সরা নিয়ে এসেছিলাম, ঘরে যা ফলমূলের প্রসাদ দিলাম ওই দিয়েই সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিচ্ছু করিনি। সকালে করেছিলাম খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিতে তো হাতই পড়েনি, অমনি রয়ে গেছে, রাতে রুটির সাথে যদি কেউ খায় তো খাবে, আর না হলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর বাঁধাকপিটা অর্ধেকটা শেষ হয়েছে আর অর্ধেকটা শেষ হয়নি। আর দেখো না, এই জামা কাপড়গুলো তুলবো তোলায় আর হচ্ছে না, এই ঘর থেকে ওই ঘর আর ওই ঘর থেকে ওই ঘর। এইটা এক্ষুনি ভাবছি আলমারিটা খুলে তুলে দেবো। আর সব ঘরগুলোই মোটামুটি গুছানো গাছানো। তো রাতে ওই জন্য একটু করে রাখলাম, রাতের খাওয়া রুটির সাথে একটু ছোলা মটর ঘুগনি টাইপের হলে না বেশি ভালো লাগে। আর চাটা করব, তো দেখে তারপরে হচ্ছে দোকানে যাব। তো ভীষণ গরম, প্রচুর গরম পড়েছে। এই ঘরটাও অন্ধকার হয়ে আছে, বিকেল তো কেউ নেই ঘরে। তুতান গেল ওই যে পাশের বাড়িতে দেবদে বাড়িতে, তুতান গেল, আর হচ্ছে তুতান দেবদে বাড়িতে গেল। আর তো এখন গা ধোবো, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে দোকানে যাব। তারপর দোকান থেকে এসে তো কাজকর্ম থাকেই, গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করে রাখতে হবে। তো চলো এখন আপাতত টাটা। চলে এসেছি দোকানে, আর দোকানে এসে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমার দোকানে কি কি শাড়ি আছে। এর আগে তো 2-3 দিন দেখিয়েছি। তো দেখো আজকের শাড়িগুলো সিল্কের উপরে, কিন্তু মানে পিওর সিল্ক না, সিল্কের ওপরে, সিল্ক আইটেমের ওপরে ভীষণ সুন্দর সুন্দর কালার। কিন্তু প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে দুধে আলতা কালার, আর তারপরটা দেখো এই যে শ্যাওলা গ্রিনটা যেটা হয় সেই শ্যাওলা গ্রিনটা। তারপরেরটা হচ্ছে একদম দুধে আলতা কালার, যেটা একদম না সরি, এটা হচ্ছে একদম লাল। প্রথমেরটাই ছিল দুধে আলতা, এটা একদম লাল, লালের ওপরে মানে এরকম কাজ করা। ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে, পরেও খুব আরাম। তারপরেরটা হচ্ছে গোল্ডেন কালার, একদম সুন্দর, মানে একদম সোনালি কালার যেটা বলে। ভীষণ সুন্দর এই কালারগুলো প্রত্যেকটা শাড়ির, এবং প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর এবং পরেও খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে দোকানের কিছু অংশ শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নতুন বন্ধু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। এই শাড়ির কালারটা হচ্ছে একদম ময়ূরকণ্ঠী কালার, ময়ূরকণ্ঠী কালারেরও শাড়িটা বেশ সুন্দর, প্রত্যেকটা শাড়িই সুন্দর। আর আমার কাছে সব কিছু আইটেম পাবে। তো তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বলছি যে শাড়িগুলো বেশ সুন্দর, দেখে নাও। মানে তখন তো ওপর থেকে ভিডিও করে দেখালাম প্রত্যেকটা শাড়ি, আর এখন আমি একদম আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো শাড়িগুলো কেমন, খুলে খুলে বেশ সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আর কি তোমরাও আমার সাথে একটু শাড়ি দেখে নাও, আমার দোকানটাকেও একটু দেখে নাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী দিনে আগামী একটা ভিডিওর সাথে, আবার নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। তো এখনকার মতো আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তবে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমার শাড়িগুলো কেমন লাগলো। আমি যে দোকানে এসে তোমাদের শাড়িগুলো শেয়ার করলাম তোমাদের সাথে আমার ভ্লগের মাধ্যমে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই বলিও যে আমার দোকানের কালেকশন কেমন, এবং মানে আমার শাড়িগুলো বেশ সুন্দর কিনা, নেওয়া যেতে পারে কিনা, তোমরা নিতে পারবে কিনা। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো 8372081211-এ। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে তাহলে আমি শাড়িগুলোর তোমাদের কাছে দাম এবং সব কিছু বলে দিতে পারবো।